তোমরা যারা আজকের এই ভিডিওর মধ্যে ক্লিক করেছো অলরেডি তোমরা বুঝতেই পারছো যে ভাইয়া আজকে কথা বলবো রসায়ন প্রথম পত্রের যাদের প্রিপারেশন এখনো খারাপ, যারা এখনো কন্টেন্ট গুলো গুছিয়ে উঠতে পারো নাই এবং এখনো টেনশন করতেছো যে ভাইয়া আসলে কিভাবে পড়লে আমি রসায়ন প্রথম পত্রে, অনেকে টার্গেট থাকে যে ভাই আমি কিভাবে পাস করতে পারবো, আর যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছে ওরা চিন্তা করতেছে ভাইয়া কিভাবে আমি এ প্লাস ইনশিওর করতে পারবো। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের দুই ক্যাটাগরির যে স্টুডেন্ট রয়েছে তোমাদের সবাইকে নিয়ে কথা বলার চেষ্টা করব। তুমি যদি আজকে একটু আমার সাথে কন্টিনিউ করতে পারো আমি আশা করি তুমি এখান থেকে ক্লিয়ার ধারণা পাবা যে তোমার হাতে এখনো ভালো করার একটা সম্ভাবনা রয়েছে, জাস্ট কাজে লাগাতে হবে। দেখো আমি জাস্ট শুরু করার আগে, মেইন পয়েন্টে যাওয়ার আগে জাস্ট তোমাকে দু একটা কথা বলবো। তুমি প্রথমতেই চিন্তা করতেছো যে ভাইয়া আমাকে পারফেক্ট হওয়া লাগবে, যে আমি কেমিস্ট্রি যে পরীক্ষা দিতে যাব আমাকে সবগুলা জিনিস বুঝে শুনে পড়ে তারপর পরীক্ষা দেওয়া লাগবে, তো তারপর আমার এ প্লাসটা ইনশিওর হবে। তো তোমার এই যে একটা এক্সট্রা প্রেশার তুমি দিচ্ছ এজন্যই আলটিমেটলি তুমি শেষ করতে পারতেছো না। তুমি হয়তো জানোই না যে আমাদের এইচএসসি পরীক্ষাগুলোতে অনেক শিক্ষার্থী থাকে ভাইয়া যারা খুব একটা যে মানে এ টু জেড সবগুলো জিনিস যে পড়ে এরকমটা না। তবে এবছরের প্রেক্ষাপট একটু যেহেতু আলাদা, তুমি দেখতেছো যে প্রত্যেকটা পরীক্ষাতে এক্সামে তুমি দেখতেছো কি হচ্ছে, প্রশ্ন কঠিন হচ্ছে। তো প্রশ্ন কঠিন হইলে এটা তো ইম্প্যাক্ট তোমার উপর না সবার উপর পড়তেছে। আর এটাও তুমি চিন্তা করতেছো যে ফিজিক্স প্রশ্ন কঠিন হয়েছে, আইসিটি কঠিন হয়েছে, কেমিস্ট্রিও কঠিন হতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে তুমি যদি বিগত বছরের রসায়নের প্রশ্নগুলো দেখো ফিজিক্সে কিন্তু ঘুরানোর জায়গা থাকে, আইসিটি তো বিগত বছর অনেক সময় ঘুরাইতো, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে কিছু স্পেসিফিক জায়গা রয়েছে তুমি যদি এই বোর্ড প্রশ্নগুলো ভালো মতো পড়তে পারো তাহলেও কিন্তু ভালো করা পসিবল। তাহলে প্রথমেই বিশ্বাসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি মানে সবসময় একটা জিনিস দেখবা যে মেইন ভিডিও যাওয়ার আগে তোমাকে আসলে মোটিভেট করাটা আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক শিক্ষার্থী আছে তোমাদের মধ্যে যারা যে পড়া শুরু করবে এই আগ্রহটাই পাচ্ছে না। তো তুমি প্রথমেই ভাইয়া বিশ্বাস করো, তুমি প্রথমেই বিশ্বাস করো এখনো যে সময়টা আছে তুমি রসায়ন প্রথম পত্রে এ প্লাস ইনশিওর করতে পারবা। কেন পারবা সেটা তো আমি বলবো। এবং দেখো এই যে রসায়ন যে ভাই প্রথম পত্র আছে, এই প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র দুইটা মিলে তুমি যদি ভাইয়া দেখো প্রথম পত্রে মনে করো তুমি পাইছো 75 পাইছো, এখন দ্বিতীয় পত্রে তুমি যদি ভাই 185 পাও, ঠিক আছে, দুইটা মিলে তোমার যদি 160 নাম্বার চলে আসে তাহলেও কিন্তু ভাইয়া তুমি এ প্লাস পাচ্ছ। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যদি প্রথম পত্রটা একটু ভালো মতো পরীক্ষা দিতে পারো, সেকেন্ড পেপারে প্রিপারেশন তোমার মোটামুটি আসে মনে করো বা পরীক্ষা দিবা একটু প্রেশারটা কমে আসবে। তো এই জন্য ভাইয়া প্রথম পত্র একটু ভালোভাবে আমাদের পরীক্ষাটা দেওয়া লাগবে। আচ্ছা আমরা পড়াশোনার টপিকে পরে যাই। প্রথমে যে টপিক নিয়ে কথা বলা শুরু করলাম যে ভাইয়া এই যে পারফেক্ট মিনস সবগুলো চ্যাপ্টার পারতে হয়, সব পারতে হয়, না হইলে পরীক্ষায় এ প্লাস পাওয়া যায় না, পাস করা যায় না, ভালো করা যায় না। এই ধান্দা থেকে তোমাকে আগে বেরিয়ে আসতে হবে। ধরো তোমার 2 দিন পড়াশোনা হয় নাই, এখন তার কোনো সমস্যা নাই, তুমি মনে করো আজকে রাতে পড়তে পারো নাই, আজকে রাতে তুমি গেম খেলছো, আজকে রাতে তুমি একটু বন্ধুর সাথে আড্ডা দিছো, বা তোমার কোনো একটা কারণে মাথা ব্যথা করছো, পড়াশোনা হয় নাই। তো তুমি যখন ওই চিন্তাটা করতেছো কেন আমার ওই সময় পড়া হইলো না, কেন আমি ওই টাইমটা কিল করলাম, কেন আমি ওই সময় নষ্ট করলাম, হয়েছে এটা সিম্পল একটা ভাবে তোমাকে নেওয়া লাগবে যে আমি আজকে পড়ি নাই, আজকে আমি গেম খেলছি, আচ্ছা আজকে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করিনি, আমার ঠিকমতো ঘুমাইনি, হয় নাই। আচ্ছা ঠিক আছে, ধরলাম যে এগুলো হয় নাই, তো ওইটা হয়নি, ওইটা পাস্ট হয়ে গেছে, ওটা নিয়ে ভাবার সময় নেই আমার এখন প্রেজেন্ট নিয়ে চিন্তা করতে হবে। তো তোমার লাইফে নর্মাল এগুলো একটা ঘটনা, যা ঘটছে, ঠিক আছে, এটা পার্ট অফ লাইফ। একটা জিনিস খারাপ হয়েছে মানে যে পরবর্তী জিনিসগুলো তোমার লাইফে খারাপ হবে, এইটা থেকে বেরিয়ে আসা লাগবে। তুমি যদি এইটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারো, যেটা খারাপ হয়েছে, যেটা গেছে, এখন প্রেজেন্ট নিয়ে চিন্তা করতে হবে। আমাদের যে সময়টা আছে আমি দিব আমার সর্বোচ্চ ইফোর্ট। আমি তোমাদের সবসময় যে কথাটা বলি, আমি কিন্তু কখনো তোমাদের প্রিপারেশন জানতে চাই না। কারণটা কি? কারণ তোমার প্রিপারেশন জানতে চাই আমার লাভ নাই, তুমি যা পড়ছো তো। এখন এইটাকে কিভাবে ঝালিয়ে, কিভাবে গুছিয়ে সর্বোচ্চ আউটপুটটা তোমার কাছ থেকে বের করে আনা যায়, আমার সবসময় টার্গেট থেকে এইটা ভাইয়া। ওকে, সো এই জন্যই আমি প্রথমতই বলবো যে তোমাকে বিশ্বাস করতে হবে এখন যে সময়টা আছে তুমি রসায়ন প্রথম পত্রে হিট দিবা, রসায়ন দ্বিতীয় পত্রে হিট দিবা। এই দুইটা সাবজেক্ট ভালো করতে পারলে অনেকাংশে তোমার এ প্লাস চলে আসবে। এটা নিয়ে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দিব। তো এখনো ভাইয়া যারা আমাদের এসপি অর্থাৎ স্বপ্নের পাঠশালা ফেসবুক থেকে দেখতেছো, যারা ফেসবুকে ফলো দাও নাই, যারা ইউটিউব থেকে দেখতেছো এখনো সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। সো প্রথমেই দেখো কেন আমাদের রসায়নে ভালো করা সহজ, কারণ রসায়নে আমাদের চ্যাপ্টার কম কিন্তু চ্যাপ্টারের টপিক মোটামুটি আছে, ঠিক আছে। কিন্তু ভাইয়া কথা হচ্ছে তুমি যদি জাস্ট বোর্ড প্রশ্নগুলো একটু ভালোভাবে বুঝে সমাধান করতে পারো তুমি ভালো করতে পারবা। এখন এখানে একটা কথা আছে, তুমি যদি এইচএসসির শুরুতে থাকতা তাহলে তুমি যেভাবে প্রিপারেশন নিতা, এখন যদি পরীক্ষার আগের সময় চলে আসছো এই দুইটা প্রিপারেশনের মধ্যে তোমার একটা বিস্তার ডিফারেন্স থাকবে। ঠিক আছে, কেন ডিফারেন্স থাকবে ভাইয়া? দেখো এখানে ডিফারেন্স থাকার কারণটা হচ্ছে তুমি এখন চাইলেও সবকিছু পড়তে পারবে না, তোমাকে সেই অংশগুলো পড়তে হবে যেই অংশগুলো থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসবে। তাহলে সব পড়া যাবে না, সব পড়া যাবে না। কোনগুলো পড়বো ভাইয়া? যেগুলো থেকে পরীক্ষায় 2 দিন পরেই প্রশ্নটা আসবে, সেই জিনিসগুলো আমাকে পড়তে হবে। তো এখন কথা হচ্ছে দেখো আমি আগে এই যে আমাদের যে 100 নাম্বার আছে, ঠিক আছে, তো যারা পাস করতে যাচ্ছে ভাইয়া, পাস করা নিয়ে তো এখানে টেনশন করার কোনো আমি কারণ দেখতেছি না। কেন? দেখো এই 100 নাম্বারের মধ্যে তোমার 25 নাম্বার আসবে ভাইয়া প্র্যাকটিক্যাল থেকে,
তোমাকে এখানে 25-25 দেবে। কেন চাপ নিচ্ছ, কেন ভয় পাচ্ছ? এই 25 তোমাকে 25 দেবে, জাস্ট 2-1টা কলেজ ছাড়া ম্যাক্সিমাম কিছু দেখা যাবে যে এখানে তোমরা 25 পাবা, না 23-24 দেবে ভাইয়া, চাপ নেওয়ার কোনো কারণ নাই। এরপরে তোমাদের দেখো এই যে তোমাদের ভাইয়া যে এমসিকিউ আছে, এমসিকিউ আসতেছে কয়টা? এমসিকিউ আসতেছে 25টা। ওকে ফাইন, এমসিকিউ 25 আসতেছে। এখন সৃজনশীলের তোমার যে এই যে ক নাম্বার প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্ন আসবে, এখানে তোমার 2 আর 3, তাহলে 5টা লিখতে হবে, যেহেতু তাহলে 3-5 15 নাম্বার এখান থেকে আসতেছে। আমরা নাম্বার একটু ডিভাইডেড করি। এরপরে তোমার গ এবং ঘ, এই গ এবং ঘ মিলে কিন্তু তোমার দেখবা 4 আর 3 7, 5টা লিখতে হবে, তার মানে 5 7 35। এখন তোমরা যারা ভাইয়া পাস করতে যাচ্ছ তারা শুধুমাত্র একটা চ্যাপ্টার যদি ভালো মতো পড়তে পারো, আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে একটা চ্যাপ্টার ভালো মতো পড়েও A+ ইনশিওর করা রসায়নের ব্যাপারই না। চ্যাপ্টার আছে কয়টা? গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত, রাসায়নিক পরিবর্তন এবং সর্বশেষ কর্মমুখী রসায়ন, ফার্স্ট পেপার নিয়ে যদি কথা বলি। এই চ্যাপ্টারগুলোর মধ্যে তুমি যে কোনো একটা চ্যাপ্টার ভালো মতো পড়বা। তুমি যদি শুরুতেই চিন্তা করো সবগুলো ভালো মতো পড়ে শেষ করবা, তাহলে কিন্তু কভার করতে পারবে না। তার মানে একটা চ্যাপ্টার শুধু হয় গুণগত রসায়ন ভালো মতো পড়ো, অথবা শুধু মৌলের পর্যায়বৃত্ত ভালো মতো পড়ো, অথবা শুধু রাসায়নিক পরিবর্তন ভালো মতো পড়ো। কারণ দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টা করে প্রশ্ন আসতেছে। তো একটা চ্যাপ্টার যদি ভালো মতো পড়ো, তাহলে গুণগত রসায়ন পড়ছো, এখান থেকে তোমার 2টা প্রশ্ন চলে আসলো, কর্মমুখী রসায়নটা পড়ছো, এখান থেকে একটা প্রশ্ন চলে আসলো। এটা তো বানাই লিখতে পারবা। অনেকে বলে ভাই থিওরি লিখলে পাস করতে পারবো না। আরে ভাই আমি তো পারি না, আমাকে তো পরীক্ষা লিখতে হবে। তো কিছু পারার থেকে না পারার থেকে লেখা ভালো। তো যারা পাস করতে যাচ্ছ কর্মমুখী রসায়ন লিখবা, গুণগত রসায়ন লিখবা। এখানে 2 আর 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন দিয়ে তুমি অনেকাংশে A+ ইনশিওর করতে পারবা। কেন পারবা দেখো, আমি তোমাকে বলি একটু করে। তোমার এখানে এই যে 35 নাম্বার রয়েছে সৃজনশীল অংশটার মধ্যে, তোমার টার্গেট থাকবে এই 35-এর মধ্যে মিনিমাম এখানে 25 নিয়ে আসা। 10 নাম্বারই বাদ দিয়ে দিছি ভাইয়া, 10 নাম্বারই বাদ দিছি। এই গ আর ঘ 10ই বাদ দিছি, এখানে 25 নিয়ে আসা যাবে না। এখানে তুমি যদি গ দেখো, একটা যদি মনে করো গ জাস্ট দেয়া আছে লিখছো, যা আছে মোটামুটি লিখে আসছো, তো অনেকে ভয় দেখাইতে পারে যে ভাইয়া এবার তো অনেক নাটক ফাটক হচ্ছে, স্যাররা হয়তো নাম্বার দেবে না। ঠিক আছে, দেখা যাচ্ছে এবছর টিকটকার যারা আছে এরা খাতা দেখতেছে, এরকম অনেক তোমার মাথার মধ্যে টেনশন, ডিপ্রেশন, হতাশা আসবে। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখা লাগবে যে তোমার বোর্ড পরীক্ষার খাতা, এটা যে এই যে এমন টিকটকার দেখতেছে, এবং তোমার খাতা আসলে কে দেখবে এটা কিন্তু কেউই বলতে পারে না। ধরো তোমার খাতা যে স্যার দেখতেছে, সে খুব ভালো মেন্টালিটি, সে দেখছে যে তুমি সবগুলো তো লিখছো, স্যার কিন্তু চাইলে তোমাকে নাম্বার দিতে পারে, এবং ম্যাক্সিমাম কিছু নাম্বার দেওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, তো এজন্য খাতা ফাঁকা রেখে আসা যাবে না, ডেফিনেটলি তোমাকে উত্তর করে আসতে হবে। তার মানে আমি এখানে 35 গড় ঘ মাত্র এখানে 25 ধরছি, তুমি অনেকাংশে এর থেকেও বেশি তুলতে পারবা। তো যেটাই বললাম যে খাতা ফাঁকা রাখবে না, যা আছে সুন্দর মতো লিখে আসবা। আর কয়েক এবং ক্ষয়ের মধ্যে এখানে তোমার আছে 15 নাম্বার, তুমি যদি মোটামুটি লিখে আসতে পারো, এখানে 12 তোমাকে সারা দেবে, লিখতে পারলেই দেবে। আর এমসিকিউ 25টার মধ্যে মাত্র তুমি যদি 18টা কারেক্ট করতে পারো ভাইয়া, তাহলে কত আসতেছে এখানে দেখো, তোমার এখানে 20 30, আর এখানে তোমার হচ্ছে 25, আর প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালে তোমার হচ্ছে 25, এখানে হচ্ছে তোমার প্র্যাকটিক্যালে তোমার হচ্ছে 25, তাহলে সব মিলে তোমার দেখবা যে 80 চলে আসতেছে। তার মানে এখানে 10 নাম্বার বাদ দিচ্ছি, এমসিকিউ 18 19 20 21 22 23 24 25, তাহলে 4 5 6 7টা এমসিকিউ বাদ দেওয়ার পরেও তোমার কিন্তু এখানে A+ চলে আসতেছে। চিন্তা করতে পারতেছো, তুমি যদি 7টা এমসিকিউ ভুলও করো তারপরে তোমার A+ চলে আসতেছে। তার মানে এখানে কোনোভাবে 18 নিয়ে আসার চেষ্টা করবা, এখানে এই ক এবং খ সবগুলো লিখবা, তাহলে 12 চলে আসবে। গ ঘ এর মধ্যে 25-এর মধ্যে তুমি যদি 15, এখানে 35-এর মধ্যে যদি তুমি 25 নিয়ে আসতে পারো, এখানে 35-এ যদি 25ও নিয়ে আসতে পারো, তাও তোমার সব মিলিয়ে A+ কিন্তু চলে আসতেছে। আর যারা শুধুমাত্র পাস করতে চাও, তারা যদি লিখে আসতে পারো ভাইয়া, অবশ্যই তুমি পাস করবা, তোমার ফেল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বাট যদি খাতা ফাঁকা থাকে তাহলে কিন্তু হবে না। তো যেটা বললাম যে তোমাকে এই অ্যাপ্রোচ তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, তোমার A+ হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া তুমি দুইটা প্রশ্ন ভালো মতো লিখে আসো, যেটা তোমাকে বললাম যে গুণগত রসায়ন ভালো মতো পড়ো, হয় মৌলের পর্যায়বৃত্ত পড়ো, যে কোনো একটা ভালো মতো পড়ো। ধরো তুমি গুণগত রসায়ন ভালো মতো পড়ছো, ঠিক আছে, আর কর্মমুখী রসায়ন লিখে আসছো, তো এটা ভালো মতো লিখছো না, তো এখানে 30-এর মধ্যে তোমাকে তো ভাইয়া দেখবা যে ভালো মতো লিখতে পারলে এখানেই তো তোমার 30-এর মধ্যে 25 আসবে, কারণ তুমি 2টা চ্যাপ্টার ভালো মতো পড়ছো, একটা গুণগত রসায়ন, একটা কর্মমুখী রসায়ন। তোমার টার্গেট ছিল 30-এর 30 পাওয়া, এবং 30-এর 30 না পেলেও যদি 25 ইনশিওর করতে পারো, তারপরে তো তোমার এখানে 2টা প্রশ্ন 25 চলে আসতেছে। আর বাকিগুলো লিখলে দেখা যাবে এখানে নাম্বার আরো বাড়তেছে, বাকিগুলো যে লিখতে পারো আরো নাম্বার বাড়তেছে। এখন কথা হচ্ছে তোমাকে টার্গেট রাখা লাগবে মিনিমাম 3টা প্রশ্ন ভালো মতো লেখা, যেটা বললাম গুণগত থেকে 2টা, কর্মমুখী থেকে একটা, তাহলে 3 × 10, তাহলে এখানেও তোমার চলে আসতেছে 30 নাম্বার চলে আসতেছে। আর বাকিগুলো মোটামুটি লিখবা, যদি একবারই না পারো তাহলে লিখলে দেখবা যে অটোমেটিক নাম্বার চলে আসতেছে। আর যারা মনে করতেছো ভাইয়া রাসায়নিক পরিবর্তন খুব ভালো মতো পারি, তো রাসায়নিক পরিবর্তন ভালো মতো পারো, ওইটা দিয়েই তোমার A+ কাভার হবে। আবার যারা মনে করতেছো ভাইয়া মৌলের পর্যায়বৃত্ত ভালো মতো পারি, তো ওইটা ভালো মতো পারো, তাহলেও কাভার আপ হবে। সো তুমি যদি ভাইয়া সবগুলো লিখে আসতে পারো, ডেফিনেটলি পাস করবা। আর যে গেম প্ল্যানটা শেয়ার করলাম, তুমি যদি এটাও অ্যাপ্লাই করতে পারো ভাইয়া, অবশ্যই তোমার A+ চলে আসবে। ওকে, সো তোমাদের এই প্ল্যানগুলো অ্যাপ্লাই করো, দেখবা যে কাজে লাগতেছে। আর আমি সামনে তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেখানে আমি শেয়ার করবো যে কেন তোমার হাতে এখনো A+ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে ছোট্ট একটা জিনিস বলি, সামনে যেহেতু তোমাদের ভাই এডমিশন পরীক্ষা, তো এই এডমিশন নিয়ে সঠিক ধারণা এবং গাইডলাইন না থাকার কারণে প্রত্যেকটা বছর ভাইয়া অনেক শিক্ষার্থী GPA 5 পাওয়ার পরও তাদের যে স্বপ্ন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, সেই স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারে না। তুমি SSC তে GPA 5 পাইছো,
তোমার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, কোনো লাভ আছে? তোমার একটা ফ্রেন্ড এইচএসসি 4.50 পাইছে, সে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, সে কিন্তু জীবন যুদ্ধে আগায় গেল। তো মাথায় রাখা লাগবে দিন শেষে এইচএসসি পরীক্ষার পরে আমাদের সকলের টার্গেট যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া অথবা একটা পাবলিক মেডিকেলে পড়া। তো তোমার যদি স্বপ্ন থাকে ভাই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেলে পড়া, তো আমাদের কিন্তু এখন প্রি বুকিং অফার চলতেছে। তুমি চাইলে এখন 55% ডিসকাউন্টে আমাদের মেডিকেল ব্যাচে ভর্তি হতে পারবা, অথবা যাদের স্বপ্ন ভার্সিটি ব্যাচে তারা ভার্সিটি ব্যাচে ভর্তি হতে পারবা। অনেকে বলতে পারো যে ভাইয়া যদি মেডিকেল ব্যাচে ভর্তি হই, পরবর্তীতে জিপিএ কন্ডিশন না মিলে যদি মেডিকেল পরীক্ষা দিতে না পারি, কোনো টেনশনের কারণ নাই, তখন তুমি সুন্দরভাবে আমাদের মেডিকেল ব্যাচ থেকে শিফট করে ভার্সিটি ব্যাচে আসতে পারবা। তো বিস্তারিত জানার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। আমাদের মেডিকেল ব্যাচের কোর্স ফি 6000 টাকা, কিন্তু এখন আমরা ডিসকাউন্টে মাত্র 3500 টাকায় ভর্তি নিচ্ছি। আর ভার্সিটি আমাদের এ ইউনিট এবং বি ইউনিট এদের কোর্স ফি হচ্ছে ভাইয়া 4500 টাকা করে, এখানেও 55% ডিসকাউন্টে আমরা এখন মাত্র 2500 টাকায় ভর্তি নিচ্ছি, ঠিক আছে? আর তুমি যদি এখন প্রি বুকিং করে রাখো, এখান থেকে আরো 500 টাকা ডিসকাউন্টে তুমি কিন্তু 2000 টাকায় ভর্তি হতে পারবা, ঠিক আছে? তো যারা প্রি বুকিং করতে চাচ্ছ তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই হবে, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে প্রি বুকিং করে রাখতে পারবা। আর যাদের টাকা পয়সা নিয়ে এখনো সমস্যা আছে যে ভাইয়া প্রি বুকিং করে রাখতে চাচ্ছি, যে তাহলে তুমি একটা কাজ করতে পারবা, এই 2000 টাকা থেকে তুমি 500 টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতে পারবা, আর বাকি যে 1500 টাকা তুমি এখন প্রি বুকিং করলে তুমি কিন্তু 2000 টাকা কোর্স ফিতে এই যে ভার্সিটি ব্যাচে ভর্তি হতে পারবা। 500 টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতে পারবা, আর বাকি যে 1500 টাকা আছে এটা তোমার এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হবে তারপরে বাকি 1500 টাকা দিয়ে তুমি ক্লাসগুলো করা শুরু করতে পারবা। বাট এখন তোমার সুবিধাটা কি, 500 টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতে পারো, অথবা একবারে যে ফুল যে পেমেন্ট 2000 টাকা সেটাও তুমি প্রি বুকিং করে রাখতে পারো। তাহলে তোমার জন্য এই কোর্স ফি আর কিন্তু 4500 টাকা হচ্ছে না, 4500 টাকা হচ্ছে না, তুমি মাত্র কিন্তু 2000 টাকায় ভর্তি হয়ে যেতে পারছো। তো একবারে 2000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, অথবা চাইলে এখন 500 টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতে পারবা, বাকিটা এইচএসসি পরীক্ষার পর দিয়ে ক্লাস করা শুরু করবা, কোনো ঝামেলা নাই। যাই হোক, বাকি কথাবার্তা ক্লাসে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।